তোমাকে প্রথম যে সাধন করতে হবে সেটা হলো তোমাকে তোমার খেয়ালের উপরে তোমার নিজস্ব যে খেয়াল সেটার সওয়ারি তোমাকে নিজে সওয়ার হইতে হইব। তারে কি করতে হবে? সওয়ারি বানাইতে হবে। কাকে? খেয়ালকে। বুঝে আসছে কথা? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের খেয়ালকে কন্ট্রোল করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তারে নিয়ে আমরা কোনো জায়গায় সফরে যেতে পারবো না। গোড়া যদি আপনার ঠিক না হয়, গাড়ি যদি ঠিক না, আপনি কোনো জায়গায় যাইতে পারবেন? আর আপনাকে এই খেয়ালের সাহায্যে আপনাকে আল্লাহ পাকে আরশ পর্যন্ত পৌঁছতে হবে, জান্নাত জাহান্নাম সাইর করতে হবে। এই খেয়াল নিয়ে আপনাকে রাসূলুল্লাহ রওজা শরীফে সালাম দিতে হবে। এই খেয়াল নিয়ে আপনাকে দুনিয়ার সব জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে এই খেয়ালকে কন্ট্রোল করার জন্য। তার মানে কি? এই খেয়ালকে এক জায়গায় আনা, একমুখী করা, তাওয়াজ্জুর মধ্যে আনা, এটা হলো বুজুর্গানে দিনদের জন্য যুগে যুগে একটা সাধন ছিল, কঠিন সাধন। আমাদেরকে বলতেছে তোমাদের ফোকাসিন, তোমাদের খেয়াল, আমরা বাংলা ভাষায় কি বলি? খেয়াল। এই খেয়ালকে যতক্ষণের খেয়ালের উপর যতক্ষণ গালিব হইতে পারবে না, গালিব মাগলুব বুঝেন? গালিব হইল মাগলুব কারে কয় বুঝাই দিই আপনার করে, যে গালিব ওই যুক্তি বলে কোনো কিছুর উপর তার ক্ষমতা পূর্ণ আসা। যেমন একটা ঘোড়া সাওয়ারি, যে ঘোড়া চালায়, তাই না? ঘোড়া সাওয়ারি কয় না, যে যারা রাইডার, ইংলিশে, বাংলাতে কি কয়? ঘোড়া সাওয়ারি রে, ঘোড়া সাওয়ারি কয়। সে কি করে? যখন ঘোড়ার উপরে উঠে, ঘোড়া তার কন্ট্রোলে থাকে, তাই না? আর যদি সে যদি কন্ট্রোল না আনতে পারে ঘোড়ারে, একজন আপনারা নতুন করে দেখেন যারা আগের দিনে ঘোড়া নিজের কন্ট্রোলে আনতো, সে কি করতো? যখন আনতে উঠবার লাগে নতুন ঘোড়া, সে কি তারা ফালাই দিত, আবার সে রশিদি বান্ধি আবার তার উপর উঠতো, এভাবে তারে এদিকে দৌড়ায়, আবার টানিয়ে আনে রশিদ, আবার এদিকে যায়, আবার টানিয়ে আনে। তার মানে কি? সে যতই পাগলাম, একটা পর্যায়ে আসি সে কন্ট্রোলে আসি যায়, একটা পর্যায়ে কি করে? কন্ট্রোলে আসি যায়। আবার কিছু কিছু এত পাগলামি করে, তখন তাদেরকে সাজা দিতে হয়। কি সাজা দিতে হয়? তারে খানা দেনা, পুরা এক জায়গায় বান্ধি রাখে, আশেপাশে গোড়াদেরকে খানা দে, ওরে কোনো খানা দেনা। একদিন পুরা গোড়ারে বান্ধি রাখার পরে পানিও দেনা, পরে যে ওই গোড়ারে সওয়ারি হইব, কন্ট্রোলে নিব, সে একটু পুরা খানা দেনা। সে কি করে? অল্প একটু পানি, অল্প একটু খানা যেগুলা খায়, এটা নিয়ে তারে একটু দে, তখন এটা খাইয়া তখন গোড়া একটু তার প্রতি দয়া হয়, তখন আর দেনা বেশি। পরের দিন যখন আবার যায়, তখন ওটারে গেলে ওর লাথি মারে না, ওর উপরে কোনো আক্রমণ, ওর পাগলা গোড়া, কথা বুঝছেন? তখন কি করে? খাওয়ার লাইগা ওর 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 সাথে ও যা কয় তা করে, আস্তে আস্তে ওর বশ হইয়া যায়, কথা বুঝছেন? তো এরকম আমাদের যে খেয়াল আছে না, আমাদের খেয়াল কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, আমাদের খেয়াল শুধু কখনো ছেলের দিকে, কখনো মেয়ের দিকে, কখনো ব্যবসার দিকে, কখনো অতীত জীবনে কি করছি, কখনো অতীত জীবনে কোনো স্বপ্নের দিকে নিয়ে নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার কই, দেখবেন সেজদা যান, আপনি কি করব? কখনো ওখানে নিয়ে দেব, কখনো ছোটবেলায় বন্ধুর লোকে কি খেলছেন সেটা মনে করে দিব, কখনো অমুক জায়গায় যায় আপনি জিতছেন বা আপনার টাকা উন্নয়ন ওটা মনে করে, কখনো হারছেন, হাইরা গেছেন, ওটা মনে করে দিব, কখনো একটু আগে কি করতেন ওটা মনে করে দিব। তার মানে কি? আপনার উপর গালিব কে? ক্ষমতা কার? খেয়ালের। আপনি খেয়ালের উপরে আপনি কি? মাগলুব। মাগলুব কারে কয়? মানে গাড়ি যে চালায় তারে বলা হয় গালিব, আর যে গাড়ি তারে বলা হয় মাগলুবান। আপনি হয়ে গেছেন গাড়ি, ঘোড়া, আর সবার হয়ে গেছে কে? কি হয়ে গেছে? আপনার খেয়াল, আপনার ফোকাস, আপনার যে জিনিসটা। আমি বুঝাতে পারতেছি যারা আপনারা আলেম আছেন, যারা আপনারা শুনতেছেন, কামিয়াবি কেন নাই? এই জন্যই কোনো বুজুর্গ গানের বলছে, যখন তুমি পীরের তাওয়াজ্জু, পীরের হাতে বায়াত হবা, কোনো কামিলের কাছে যাইবা, তখন তার থেকে এজাজত নিয়া তোমাকে প্রথম যে সাধন করতে হবে সেটা হলো তোমাকে তোমার খেয়ালের উপরে তোমার নিজস্ব যে খেয়াল সেটার সওয়ারি তোমাকে নিজে সওয়ার হইতে হইব। তারে কি করতে হবে? সওয়ারি বানাইতে হবে। কাকে? খেয়ালকে। বুঝে আসছে কথা? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের খেয়ালকে কন্ট্রোল করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তারে নিয়ে আমরা কোনো জায়গায় সফরে যেতে পারবো না। গোড়া যদি আপনার ঠিক না হয়, গাড়ি যদি ঠিক না, আপনি কোনো জায়গায় যাইতে পারবেন? আর আপনাকে এই খেয়ালের সাহায্যে আপনাকে আল্লাহ পাকে আরশ পর্যন্ত পৌঁছতে হবে, জান্নাত জাহান্নাম সাইর করতে হবে। এই খেয়াল নিয়ে আপনাকে রাসূলুল্লাহ রওজা শরীফে সালাম দিতে হবে। এই খেয়াল নিয়ে আপনাকে দুনিয়ার সব জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে এই খেয়ালকে কন্ট্রোল করার জন্য। তার মানে কি? এই খেয়ালকে এক জায়গায় আনা, একমুখী করা, তাওয়াজ্জুর মধ্যে আনা, এটা হলো বুজুর্গানে দিনদের জন্য যুগে যুগে একটা সাধন ছিল, কঠিন সাধন। আমাদের কোন বুজুর্গ লেখা আছে, আমাদের কোন বুজুর্গই করতো আকাশের দিকে এভাবে এক পানে তাকায় থাকতো, ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতো আকাশের দিকে,
হাওয়ার দিকে তাকে থাকতো, পানির দিকে তাকে থাকতো, ছাদের দিকে তাকে থাকতো রাত্রে উঠি। কথা বুঝছেন? কোন জায়গায় একটা আল্লাহ লেখা আছে, ওটার দিকে এক নজরে তাকে থাকতো, প্রতিদিন তাকে থাকতো। একদিন আসি তার ফোকাসিং ব্রেন সবকিছু ওটার মধ্যে হয়ে যেত। এভাবে এক এক বুজুর্গ এক এক ভাবে তারা জীবনে এই খেয়ালকে কন্ট্রোলে আনছে। আমরা যারা আজকে সারা বিশ্ব থেকে শুনতেছি 40 বছর 50 বছর জিকির আজকার করি কিন্তু কোনো ফয়দা হয় না, আমরা নামাজ পড়ি কোনো ফয়দা হয় না, আমাদের কোনো কিছু তাওয়াজ্জুহ দিয়ে কাজ হতেছে না। আগে আমাদের তাওয়াজ্জুহ দেওয়ার আগে আমাদের খেয়ালকে আমাদের কি করতে হবে? কন্ট্রোলে আনতে হবে। আজকে আমাদের অনেক বুজুর্গরা তারা নক্তাবেনি, যেটাকে বলা হয় ডট মেডিটেশন, ডট দিয়া একটা মেডিটেশন করা, নক্তাবেনি বলে আরবি ভাষায়। তারপর শামাবেনি, একটা আগুনের লুয়া জ্বালায়, মোমবাতি জ্বালায়, আগুনের আগা দেখে। এটা অনেক বুজুর্গরা নিষেধ করছে বর্তমানে, এটা অন্যান্য জাতিরা বেশি করে, কিন্তু আমাদের মুসলমান যে সমস্ত খুব উচ্চ মানে আউলিয়া আল্লাহ সুফি দরবেশ তারা নিষেধ করছে এটা, কারণ আগুনের উপরে শয়তান আসতে পারে খুব দ্রুত। কি করতে পারে? শয়তান জিনগুলা, খবির জিনগুলা ওদের উপর আসি, হামজারটা ওখানে আসি, তাড়াতাড়ি আপনারা মনে করবে তোমার কাশবা খুলে গেছে। এই জন্য ওগুলো আমরা নিষেধ করি আমাদের বুজুর্গরা। কিন্তু যেটা নোজ মেডিটেশন, নাকের মেডিটেশন, তারপরে হইলো ডট মেডিটেশন, তারপরে আল্লাহু লেখা, বা কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী ইয়া আলী আইনের একটু মোটা করি, আইনটারে ডট মানে ব্ল্যাক করি, ওটারে সামনে রাখি, ওটাকে খেয়াল করে। কেউ কফ, বড় কাফকে খেয়াল করে, কেউ নুনকে খেয়াল করে, নক্তাটাকে খেয়াল করে। এভাবে কোনো না কোনো একটা, কিন্তু সত্য কি? সত্য হইল তার ওই জায়গার মধ্যে কামিয়াবি হওয়ার জন্য তার পীরের এজাজত দরকার, যারা এজাজত প্রাপ্ত। এই এজাজত মেইন জিনিস, আমরা অনেকেই বুঝি না। অনেকে মনে করি নামাজ রোজা পড়ে, নামাজ তো আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু আপনি যখন রুহানি জগতে কামিয়াবি চান, আপনি সফলতা চান, আপনার এই খেয়ালকে কন্ট্রোল করতে চান, তখন আপনাকে কারোর কাছে এজাজত নিতে হবে, এজ এ ওস্তাদ হিসেবে বা এজ এ ফির হিসাবে। দুইটা রাস্তা রাখছে এটা। একটা হলো উস্তাদ বানাইতে হবে, আপনি শায়েক খুঁজতে থাকেন, আর একটা হলো আপনি শায়েক বানান, কিন্তু শায়েক বানানোর জন্য কন্ডিশন আছে। এই জন্য বলা হয়েছে কেউ যদি কোনো কামিয়াবি চায়, তার প্রথম কন্ডিশন হইল যে কামেলে তাওয়াজ্জু নিতে হবে তাকে কামেল হওয়ার জন্য। কিন্তু একজন উস্তাদ বানায় সে যখন শিখতে থাকবে, তখন তার মধ্যে জ্ঞান আসবে, কামেলের গুরুত্ব সে বুঝবে, নিজেও বুঝবে। সে যখন সাধন করবে, শিক্ষা অর্জন করবে, তখন তার মধ্যে একজন উচ্চমানের তাওয়াজ্জু সম্পূর্ণ কামেল বুজুর্গ খোঁজার জন্য তার মধ্যে কি আসবে? তার মধ্যে একটা শক্তি আসবে, এলেম আসবে, নলেজ আসবে। তোমার অলরেডি পীর আছে, তুমি অনেক কিছু তোমার পীরের দয়া পেয়ে গেছো, কিন্তু তুমি এটাকে ব্যবহার করতে জানো না। আর তুমি নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে, ওজিফা করার পরে কোনোদিন ভালো লাগে, 2 দিন পরে তোমার কাছে আফসোস লাগে। তুমি আজাইবা, যেটাকে বলে অদৃশ্য দেখা, তুমি এটা দেখতে পাও না। এটার মূল কারণ কি? মূল কারণে তুমি যে তার উস্তাদের কাছে গেছো বা পীরের কাছে গেছো, তার থেকে এজাজত তুমি যেটা নিছো সে পূর্ণ এজাজত দিছে, কিন্তু তুমি যেভাবে রেডি হইছো, তোমাকে তৈরি করছে, এভাবে তোমার কাছে আসতেছে। তুমি এখনো পরিপূর্ণ তোমার জায়গা রাখছো খালি, এখন তার তাওয়াজ্জু আসতেছে, কিন্তু সেটা তুমি নিতে পারতেছো না। এই জন্য আমাদেরকে প্রথম যেটা কন্ডিশন, সেটা হলো কি, আমরা আমাদের এই তাওয়াজ্জু দেওয়ার জন্য, পীরের থেকে সম্পদ নেওয়ার জন্য, একটা ছেলে যোগ্য হলে তো বাপের থেকে সম্পদ দিতে পারে, তাই না? যোগ্য হওয়ার জন্য তাকে কি করতে হবে? তার এই ফোকাসিংকে, এই খেয়ালকে আগে কন্ট্রোল করতে হবে।